ব্রেকআপ ব্রেকআপ একটা সম্পর্ককে ভেঙে চুরে পুরোপুরি শেষ করে দেয়। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ ডিপ্রেশনে চলে যায়, কিছু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় লাইফে, কিছু মানুষ তো মানে সম্পর্কে যেতে ভয় পায়, সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, মানে নতুন সম্পর্ক কিভাবে করবে তাদের মাথায় সবসময় ঘোরে না সম্পর্কে যাব না। এখন এমন একটা সম্পর্ক তৈরি করব যেই সম্পর্কটা জাস্ট ক্যাজুয়াল রিলেশনশিপ হবে, যে রিলেশনশিপে জাস্ট কিছুদিন থাকবো, টাইম পাস করবো, হাসি মজা করবো, তারপর ছেড়ে দেবো, এই টাইপের সম্পর্ক হবে। তা আর মানে অ্যাকচুয়ালি ব্রেকআপ হওয়ার পরে কি হয়, মানুষের মাথার মধ্যে নানান ধরনের কনসেপশন চলে আসে। কিছু মানুষ নেশা করে, অ্যাডিক্টেড হয়ে যায়, কিছু মানুষ ফ্লার্টিং করতে অ্যাডিক্টেড, মানে বিভিন্ন রকম অ্যাডিকশন তাদের মধ্যে চেপে বসে। কারণটা হচ্ছে ব্রেকআপ। এবার ব্যাপারটা হচ্ছে, ব্রেকআপ হলে কি এগুলো করতেই হবে? এগুলো না করলে কি তোমার লাইফ চলবে না? তুমি কি বাঁচবে না? তুমি কি মরে যাবে? এইটা নিয়ে আজকের ভিডিও। ব্রেকআপ হওয়ার পরে এমন কিছু করলে যে তোমাকে ব্রেকআপ করছে সে তার নিজের অকাতে ফিরে আসবে, এইটা আজকের ভিডিওতে আমি বলবো। কিন্তু তার আগে বলবো, এই পুরো ব্যাপারটা তোমাকেই করতে হবে, তোমাদেরকেই করতে হবে। অন্য কেউ সেটা শিখিয়ে পড়িয়ে দিলে কিন্তু হবে না। শিখিয়ে পড়িয়ে দিলে তোমাকে সেটা নিতে হবে, নিয়ে নিজের মতন করে সিচুয়েশন ওয়াইজ কাজটা করতে হবে। আজকের ভিডিওতে এমনই কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করো প্লিজ। তারপরে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। তোমরা শেয়ার করলে বাকি বন্ধু বান্ধব বা বাকি মানুষরা উপকৃত হবে। লাইক কমেন্ট করো যাতে ভিডিও আরও সবার কাছে পৌঁছয়। কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাও। পার্সোনালি কথা বলতে হলে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ, বং পেন্সিল বা ইনস্টাগ্রাম আইডি বিপাশা 89, সেখানে তোমরা লিখবে যে দিদি প্রবলেম আছে বা ম্যাডাম কিছু বলতে চাই, মানে ভিডিও রিলেটেড, মানে অ্যাকচুয়ালি প্রবলেম রিলেটেড কিছু। শুধু হাই হ্যালোতে আমি কোনো রিপ্লাই দিই না, সো এইগুলো মাথার মধ্যে রেখে দিও, ঠিক আছে? চলো তাহলে আসল কথায় আসি। ব্রেকআপ মানে ভেঙে যাওয়া, ভাঙা হৃদয়, অনেক কিছু বলা যেতে পারে ব্রেকআপ কথা। ব্রেকআপটা কিভাবে হয়? ব্রেকআপ কি হঠাৎ করে হয়? লাইক তোমার পার্টনার যে তোমাকে ব্রেকআপ করেছে তোমার সাথে, সেটা কি হঠাৎ করে করেছে? একদম নয়। ব্রেকআপ থাকে প্রি প্ল্যান, মাথায় রাখবে। হুট করে কেউ ব্রেকআপ করে না, আগে থেকে তার মাথার মধ্যে ব্যাপারটা চলে যে আমাকে ব্রেকআপ করতে হবে এবার। তারপরে সে সময় সুযোগ বুঝে তোমাকে জানিয়ে দেয় যে আমি তোমার সাথে থাকতে পারছি না, তোর সাথে থাকতে পারছি না, সম্পর্ক কন্টিনিউ করতে পারছি না, বা ইনডাইরেক্টলি কোনো অপশন খুঁজে নিয়ে বা কোনো কিছুতে সে বুঝিয়ে দেয় কি সে তোমার সাথে সম্পর্ক স্থাপন করে রাখতে আর পারছে না। আর আমরা মানে যারা ব্রেকআপ, মানে যারা সেই ফেজটাতে আছে তারা ফিল করছে কি এমন হলো হঠাৎ করে। অ্যাকচুয়ালি হঠাৎ করে কিছুই হয় না, সব কিছুই প্রি প্ল্যান থাকে। তাই এবার সে যদি প্রি প্ল্যান করে তোমার সাথে ব্রেকআপ করতে পারে, তোমার মধ্যে কি কম আছে? তাই তো, তোমার মধ্যে কি কম আছে যে তার প্রি প্ল্যান করা ব্রেকআপটা তুমি মেনে নিয়ে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে, ডিপ্রেশনে চলে গেলে, সেই পাগল হয়ে গেলে, অ্যাডিক্টেড হয়ে গেলে, বিভিন্ন জিনিসের অ্যাডিক্টেড হয়ে গেলে? কেন করবে? লাইফ একটাই, বাঁচতে আমাদের একটা সময় অবধি আমরা বাঁচবো, তারপর আমরা চলে যাব প্রত্যেকেই। একটা মানুষ ছেড়ে গেল, কষ্ট দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, তার জন্য আমি সারা লাইফ বসে থাকবো? কখনো নয়, কোনো দিনও না। আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি, লাইক হিউম্যান সাইকোলজিতে বলে যে আমরা যখনই মনকে কন্ট্রোল করে নিতে পারি, মন কিন্তু সেইভাবেই চলবে যেভাবে আমি চালাবো। যখন ব্রেকআপ হচ্ছে তখন আমাদের মনকে আমরা এই জায়গাটাতেই নিয়ে চলে যাচ্ছি কি আমি ডিপ্রেশনে চলে যাব, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমার জীবন আর চলবে না, আমার জীবন থেমে যাবে। আমরা বারবার মনকে সেটা বোঝাচ্ছি আর মন সেটাই আমাদের ভেতরে আসছে এবং মন সেটাকে আমাদেরকে করতে হেল্প করছে। আমরা তখন খারাপ দিকে চলে যাচ্ছি। কিন্তু আমরা যখন মনকে বোঝাবো যে কি হয়েছে, এটা জীবন, এখানে বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন মানুষ যাবে, কারোর আমার সাথে থাকতে ভালো লাগছে না, সে চলে গেছে, তাকে আমি বাবু ফিরে এসো, সোনা ফিরে এসো, আমার কাছে থাকো, আমার কাছে থাকো করে আমি তাকে বাঁধতে পারবো না। কারণ যে যাওয়ার সে এমনিই যাবে, তুমি যতই তাকে সোনা বাবু করে ডাকো সে কিন্তু আসবে না। তো আমি তখন আমার মনকে বোঝাবো যে আমি ভালো থাকবো, আমি হ্যাপি থাকবো, আমার
একটা জায়গা তো থাকেই, একটা কষ্ট থাকেই, সেটা থাকুক, কিন্তু আমি সেটাকে হাবি হতে দেব না মনের ওপরে। আমি কুল থাকবো, আমি ভালো ভালো জিনিস করবো, লাইফে পজিটিভিটি আনবো, পজিটিভ ভাইবস গেইন করবো লাইফের মধ্যে। এই জিনিসগুলো বারবার যখন আমরা মনকে বোঝাবো, যত বড়ই ব্রেকআপ হোক না কেন, যত বড়ই, সেটা আমাদেরকে কখনোই কন্ট্রোল করে চালাতে পারবে না। তাহলে আমরা কি চাইছি সেটা ডিপেন্ড করছে। এবার আসলো যে ব্রেকআপ করেছে তাকে কি বলবে। সে যখন তোমাকে বলছে যে আমি তোমার সাথে আর থাকতে পারছি না, একটা কথা মাথায় রেখে দেবে, তো এটা প্রি প্ল্যান ছিল, সে আগে থেকেই জানতো, তাই কেন করলে, কি জন্য করলে তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। সে ভেবে চিন্তেই এই ডিসিশনটা নিয়েছে। তাকে তুমি একটা কথাই বলবে, ঠিক আছে, তুমি যদি ব্রেকআপ করে ভালো থাকতে পারো, হ্যাপি থাকতে পারো, তো তুমি সেটা করো, কোনো সমস্যা নেই। তাতে তোমার যদি ভালো হয় তুমি তাই করো, আমি তোমাকে ছেড়ে দিলাম, বাস। আর কিছু বলবে না, বিশ্বাস করো, মিলিয়ে নিও। সে যত ভালোই সম্পর্কে চলে যাক না কেন, যত বড় সম্পর্কে চলে যাক না কেন, তোমার এই বলা কথা তার ইগো হার্ট করবে। সে তো চেয়েছিল তুমি তার হাতে পায়ে ধরবে, তুমি তার কাছে কান্নাকাটি করবে, বাট তুমি সেটা করলে না। সে যত বড়ই রিলেশনশিপে যাক না কেন, যেভাবেই যাক না কেন, সে সেখানে কনসেন্ট্রেট করতে পারবে না। এই জন্যই পারবে না, তোমার বলা কথাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খাবে। সে এক মাস পরক, 2 মাস পরক, 6 মাস পরক, সে তোমার কাছে রিটার্ন আসবেই। তাই জবাবটা যখন দেবে ভেবে চিনতে দেবে। স্ট্রংলি যেখানে তুমি রিপ্লাই করবে, সেখানে কিন্তু দেখবে তার ফেরার চান্স বেশি থাকে। যেখানে তুমি ডাউন হয়ে যাবে, ধরে নিও, সেখানে আর সে ফিরবে না। আমরা যত নিজেকে স্ট্রং করব, যত নিজেকে মোটিভেট করব, যত পজিটিভ ভাইব আনবো ভেতরে, তত কিন্তু সামনের মানুষ আমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে। এইটাই বলে হিউম্যান সাইকোলজিতে। তাই যারা ব্রেকআপ ফেজ দিয়ে যাচ্ছ, তারা ভেঙে পড়ো না, ডিপ্রেশনে যেও না, ফ্রাস্ট্রেটেড হও না, জাস্ট লেট দেম গো, তাদের যেতে দাও, কোনো সমস্যা নাই। বা স্ট্রংলি বলে দাও কি তোমার আমার লাইফে প্রয়োজনে, আমারও তোমাকে তো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। এই যে কথাটা স্ট্রংলি বলবে, এর এফেক্টটা তুমি কয়েক মাস পর বুঝতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো চ্যানেলকে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। পার্সোনালি ফোন কলে কথা বলার জন্য প্রসেস আমি ফেসবুকেই বলে দিয়ে থাকি, তো ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করো।